বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। শিলং তীর বাজি ধরার জন্য এখন আর কাউন্টারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আপনি ঘরে বসেই অনলাইনে সমস্ত অপশন পেয়ে যাবেন বাজি ধরার জন্য। অন্যান্য বেটিং সাইটের মতো এখান থেকে এই সাইট থেকে বাজি ধরে আপনার লাভ এবং লস বুঝে নিতে পারবেন। ডাইরেক্ট নাম্বার, হাউস, এন্ডিং, অন্যান্য যত অপশন আছে সবগুলো আপনি বাজি ধরতে পারবেন। আপনি এখানে অ্যাকাউন্ট খোলার জন্য এই যে উপরে ডান পাশে কোনায় এখানে দেখেন রেজিস্টার নামে একটি বাটন আছে। এখানে ক্লিক করার পরে এরকম অপশন আসবে। একদম উপরে আপনার যে নাম সেই নামটা দিবেন। তারপরে এই যে নিচের ঘর এটা হলো আপনার ইউজার নেম। এটা এখানে সংখ্যা অথবা অক্ষর সব মিলিয়ে কমপক্ষে 4 সংখ্যার উপরে হতে হবে। এখানে আপনার একটা ফোন নাম্বার দিবেন। বাংলাদেশি গ্রাহকদের জন্য 11 সংখ্যার ফোন নম্বর বসাতে হবে। এবং নিচে কমপক্ষে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন। সেটা অক্ষর অথবা সংখ্যা যাই দেন মনে রাখতে হবে। ঠিক এই ঘরে যে পাসওয়ার্ড বসালেন নিচের ঘরে একই পাসওয়ার্ড দিবেন। 2 ঘরে যদি পাসওয়ার্ড মিলে যায় তাহলে ঘরের রং স্বাভাবিক হবে, খালি জায়গায় ক্লিক করবেন। আর যদি না মিলে তাহলে সম্পূর্ণ লাল হয়ে থাকবে। তারপরে এই যে নিচেই বাটনে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট খোলা সাকসেসফুল হয়ে যাবে এবং সাথে সাথেই অটোমেটিক লগইন হয়ে যাবে। যদি কোনো সমস্যার কারণে সাথে সাথে লগইন না হয় তাহলে আপনি এই যে উপরে কোনায় রেজিস্টার বাটনের পাশে একটি লগইন নামে বাটন আছে, এখানে চাপ দিবেন। তারপরে এরকম একটা অপশান আসবে। উপরের ঘরে দিবেন আপনার ইউজার নেম, যে ইউজার নেমটা আপনি অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছিলেন, এবং নিচের ঘরে দিবেন আপনার পাসওয়ার্ড। অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা এখানে বসাবেন। তারপরে এই যে নিচের বাটনে চাপ দিবেন, সরাসরি লগইন হয়ে যাবে। এখন এই যে দেখেন অপশনগুলো, এখানে যে বাটনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার নাম্বার, ডাইরেক্ট নাম্বার। এই যে দেখেন এখানে যে কোনো নাম্বারে আপনি বাজি ধরেন, যেমন ধরেন আপনি যদি 15 নেন, 15 নম্বর বাটনে ক্লিক করবেন। এখানে চাপ দিলেই নিচে এরকম অপশান আসবে। এখন আপনি যদি 10 টাকা বাজি ধরেন তাহলে এই যে 10-এ চাপ দিবেন। এখানে চাপ দিলে আপনার বাজি লেগে যাবে, সাকসেসফুল দেখাবে। আর যদি আরও বেশি বাজি ধরতে চান তাহলে এই যে 10-এর বাটনে বারবার টিক করবেন আর বাড়তে থাকবে। পাশে 20 টাকা, 50 টাকা যত টাকা বাজি করবেন এখান থেকে সিলেক্ট করবেন। যদি ভুল কিছু হয়ে যায় উপরে যে দেখেন একটা গোল বাটন আছে, এখানে চাপ দিলে ঘর থেকে সমস্ত টাকা সরে যাবে। তারপরে আবার নতুন করে বসাতে পারবেন। এরকমভাবে আপনি যত নাম্বার নেবেন যে কোনো কোড সিলেক্ট করবেন, আপনার যত খুশি বাজি ধরতে পারেন। এখানে হাজার হাজার টাকা বাজি ধরলেও কোনো সমস্যা নেই। আর কেউ যদি হাউস খেলতে চান তাহলে এই যে হাউস বাটন আছে এখানে ক্লিক করবেন। যে কোনো হাউস এখান থেকে নিতে পারবেন। আগের মতোই বাটনে ক্লিক করবেন। যত হাউস নিতে চান ঠিক আগের মতোই যত টাকা আপনি বাজি ধরবেন তত টাকা এখান থেকে সিলেক্ট করে নিচের বাটনে চাপ দিলেই আপনার বাজি সাকসেসফুল হয়ে যাবে। তেমনি কেউ যদি এন্ডিং নিতে চান তাহলে এই যে এন্ডিং বাটনে চাপ দিবেন। এই যে সবগুলো অপশান আসছে, আপনি কত নাম্বারে নিতে চান এখান থেকে সিলেক্ট করবেন, কত বাজি ধরতে চান এখান থেকে সিলেক্ট করে নিচে চাপ দিয়ে সাকসেসফুল করে দিবেন। এখানে আপনি কাউন্টারে গেলে যত টাকা জিতলে পাবেন, যত নাম্বার, যত এন্ডিং ইত্যাদি ঠিক তত টাকাই আপনাকে দিবে যদি আপনি উইন হন। আপনার নাম্বার যদি মিলে যায় তাহলে সেখানে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক যোগ হয়ে যাবে টাকাগুলো। আর যদি আপনার কোনোটাই না মিলে তাহলে আপনার অ্যাকাউন্টে যত টাকা বাজি ধরবেন তত টাকা ওরা কেটে নেবে। এর মধ্যে যত অপশান আছে যত খুশি সবগুলোতেই একসাথে বাজি ধরতে পারবেন। একটা বাজি ধরার পরে আরেকটা ধরবেন, এভাবে বাজি ধরে রাখবেন। আপনার যেটাই মিলে যাবে, আপনি যেগুলোতে বাজি ধরবেন আপনার যে কোনো একটাও যদি মিলে যায় তাহলে একটা অপশানের টাকাই আপনার অ্যাকাউন্টে যোগ করে দেবে। আর যদি সবগুলোই জিতে যান তাহলে সবগুলো জিতার টাকাই আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দেবে। তারপরে আপনি অন্যান্য বেটিং সাইটের মধ্যেই এখান থেকে উত্তোলন করতে পারবেন। আর যদি হেরে যান তাহলে ডিপোজিটও করতে পারবেন। এখানে বাটনে চাপ দেওয়ার পরে এই যে দেখেন উপরে নাম্বার চলে আসছে, তার উপরে লেখা আছে নগদ পার্সোনাল বা বিকাশ পার্সোনাল লেখা থাকবে। আর যদি ক্যাশ আউট করতে হয় তাহলে উপরে এখানে লেখাই থাকবে, সেটা দেখে তারপর লেনদেন করবেন। এখানে চাপ দিলেই নাম্বারটা কপি হয়ে যাবে। আর যদি কপি করতে সমস্যা হয় তাহলে এখানে যে নাম্বার আছে নাম্বারটা সুন্দর করে আপনি দেখে তারপরে এই নাম্বারে টাকা পাঠাবেন। এখন আপনি কত টাকা ডিপোজিট করবেন সেই টাকা এখান থেকে আগে সিলেক্ট করতে হবে। যদি 500 টাকা পাঠান তাহলে এখান থেকে 500 টাকা সিলেক্ট করবেন, অথবা হাতে এভাবে উঠিয়ে দিবেন। তার বেশি কম হলেও করতে পারবেন, সমস্যা নাই। যত টাকা আপনার ডিপোজিট করবেন এখানে যত টাকা সিলেক্ট করবেন তত টাকাই আপনাকে পাঠাতে হবে। তারপরে এটা
মিনিমাইজ করে রেখে বা বিকাশ যেটা থেকে টাকা পাঠাবেন সেখানে চলে যাবেন। বিকাশে এসে আপনি এটা হলো সেন্ড মানির অপশন, এখান থেকে সেন্ড মানি করে দেবেন। তারপরে এরকম একটা ট্রানজ্যাকশন আইডি দেবে আপনাকে, বিকাশের বেলাও দেবে, নগদের বেলাও দেবে। ট্রানজ্যাকশন আইডিটা এখান থেকে কপি করবেন অথবা যা আছে এখানে সেটা ঠিক মতন লিখতে হবে। এটা হলো ট্রানজ্যাকশনের জায়গা, এইখানেই ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিবেন এবং আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন আপনার নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তাহলে ওরা বুঝতে পারবে যে এই নাম্বার থেকে আপনি তাদের নাম্বারে টাকাটা পাঠাইছেন। সব কিছু ঠিকঠাক মতো বসিয়ে তারপরে এই যে নিচে বাটন আছে এখানে চাপ দিবেন, তাহলে সাকসেসফুল হয়ে যাবে। আপনি যদি সঠিকভাবে তথ্যগুলো দেন তাহলে 5 থেকে 10 মিনিট অথবা 15 মিনিটের মধ্যে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। এখন টাকা জেতার পরে উত্তোলন করবেন কিভাবে? এটা হলো উইথড্র বাটন বা উত্তোলন বাটন। উত্তোলন বাটনে চাপ দিবেন, তারপরে আপনি কত টাকা উত্তোলন করতে চান এটা এখান থেকে সিলেক্ট করবেন বা হাতে উঠিয়ে দিবেন। কত টাকা আপনি উত্তোলন করতে চান আপনার নাম্বারটা এখানে শো করবে, এই নাম্বারে আপনি টাকা পাবেন। মনে রাখবেন যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারে যদি নগদ থাকে তাহলে নগদ সিলেক্ট করবেন, এখানে না হয় বিকাশ। এখানে সিলেক্ট করার পরে এই যে নিচে দেখেন কনফার্ম বাটন আছে, এখানে চাপ দিবেন। আপনার টাকা 10 থেকে 15 মিনিট অথবা 20 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে চলে আসবে, নগদ বা বিকাশ যেটাতে আপনি উত্তোলন করবেন। তো এভাবে এগুলো করতে হবে। আমার জানা মতে সর্বোচ্চ ভালো সাইট, এখানে অনেক দিন যাবত লেনদেন করে আসছি, যত টাকাই হোক সমস্যা হয় না। এখানে আরেকটি কথা, কেউ যদি চান এই সাইট বাংলাতে চালাবেন সেটাও পারবেন। এই যে একদম উপরে বাম পাশের কোনায় দেখেন লেখা আছে EN বা BN, এগুলোতে চাপ দিলে আপনার সাইটের ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হবে। যদি EN দিয়ে রাখেন তাহলে ইংলিশে থাকবে, আর যদি BN চাপ দেন তাহলে বাংলা হবে। আর এখানে যে অপশনগুলো আছে, এই যে এটা হলো প্রথম রাউন্ডের রেজাল্ট এখানে শো করবে, ডান পাশে এটা হলো দ্বিতীয় রাউন্ডের রেজাল্ট, আর সময় মতো এটা পরিবর্তন হবে। তার নিচে কমন নাম্বারগুলো দেওয়া থাকবে, এটা হলো টার্গেট দেখায়। টার্গেট অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। আপনার কথা হলো টার্গেট, কমন নাম্বার এগুলো আপনি অন্য জায়গা থেকেও বিশ্লেষণ করতে পারবেন। তারপরে এখানে শুধু বাজি ধরে দিলেন, সেই অনুযায়ী আপনার কাজ হবে। আর একদম যে নিচে বাটনগুলো আছে, একদম বাম পাশের যে বাটন আছে এখানে চাপ দিলে আপনি দ্বিতীয় রাউন্ডে বাজি ধরার অপশন পাবেন। সেখানে বাজি ধরলে দ্বিতীয় রাউন্ডের যে ফলাফল আসবে তার সাথে এটা লাভ লস হিসেব করবে। সেখানে যদি আপনি হেরে যান তাহলে হেরে যাবেন, যদি জিতে যান তাহলে জিতে যাবেন। এই বাটনটা হলো প্রিভিয়াস নাম্বার বাটন, এখানে চাপ দিলে আপনি গতকাল থেকে যত নাম্বার রেজাল্ট এসেছিল কয়েক বছর আগের রেজাল্টটা সেখানে দেখতে পারবেন। আর এটা হলো বেট হিস্ট্রি বাটন, এখানে চাপ দিলে আপনি কত টাকা বাজি ধরেছেন, কোন নাম্বারে, হাউস, এন্ডিং সব কিছু দেখা যাবে। যতক্ষণ ফলাফল না আসবে ততক্ষণ সেখানে পেন্ডিং থাকবে। যখন রেজাল্ট এসে যাবে তখন সেগুলো লাভ লস অনুযায়ী তথ্যগুলো দেখাবে, কোথায় লস হলো কোথায় লাভ হলো দেখতে পারবেন। কত টাকা বাজি ধরেছিলেন, কত টাকা লাভ হলো বা কত টাকা লস হলো সব কিছু দেখতে পারবেন। আপনারা একটা কাজ করবেন, যখনই বাজি ধরবেন সাথে সাথে আপনি এখানে এসে চেক করবেন, বা যেটা যদি লেগে থাকে, কোনো কারণে যদি না লাগে, নেটওয়ার্কের কারণে অনেক সময় লাগেও না, যদি এমন সমস্যা হয় তাহলে এখানে এটা দেখাবে না। আর যদি আপনার বাজিটা লেগে যায় তাহলে এখানে পেন্ডিং অবস্থায় পড়ে থাকবে। যখন রেজাল্ট আসবে তখন এখানে লাভ লস অনুযায়ী তথ্যগুলো দেখাবে, কোথায় লস হলো কোথায় লাভ হলো দেখতে পারবেন। আর এটা হলো হোম বাটন, এখানে চাপ দিলে আপনি ভিতরে কোথাও গেলে সেখান থেকে বের হয়ে একদম হোম পেজে চলে আসতে পারবেন। আর এটা হলো প্রোফাইল বাটন, একবারে ডান পাশের কোনায়, এখানে চাপ দিলে আপনার নিজের তথ্যগুলো দেখতে পারবেন। অ্যাকাউন্ট খোলার সময় কী নাম দিয়েছিলেন, কী নাম্বার দিয়েছিলেন, ইউজার নেম কি, এবং অ্যাকাউন্ট খোলার সময় যদি ইমেল অ্যাড্রেস, ঠিকানা ইত্যাদি না দিয়ে থাকেন, জন্ম তারিখ সব এখানে বসাতে পারবেন। সবশেষে বলতে চাই, নেটওয়ার্কের ব্যাপার অনেক সময় অনেক সমস্যা হয়েও থাকতে পারে। যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে এই যে কল বাটনটা আছে এটা হলো লাইভ চ্যাটের বাটন, এই বাটনটা আপনি হাতে টেনে উপরে নিচে যে কোনো জায়গায় নিয়ে রাখতে পারবেন, কিন্তু ডিফল্ট অবস্থায় বাটনটা এখানেই থাকে। এর মধ্যে চাপ দিলে আপনি তাদের সাথে কথা বলতে পারবেন। এখানে গিয়ে আপনি লিখবেন আপনার কি সমস্যা বা ইত্যাদি, তাহলে তারা আপনাকে বলে দিবে সমস্যা কিভাবে সমাধান করতে হবে। যদি তাদের নিজের হাতেই থাকে করার মতো তাহলে ওরা নিজেরাই করে দেবে। এখানে ঢোকার পরে আপনি মেসেজ দিবেন আপনার সমস্যার কথা লিখে, অথবা কোন ধরনের সমস্যা সেটা স্ক্রিনশট পাঠাতে পারবেন। যদি এখানে রিপ্লাইতে দেরি হয় তাহলে অবশ্যই অপেক্ষা করবেন। অনেকের থাকার কারণে অনেক সময় রিপ্লাই দিতে একটু সময় নেয়, তবে আপনার সমস্যার সমাধান পাবেন এটি 100%। এই সাইটের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, যদি অ্যাকাউন্ট করতে চান তাহলে করতে পারবেন। যদি কোনো কারণে লিঙ্কটা খুঁজে না পান তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে, এই নাম্বারে ইমো আছে, সব সময় ইমোতে যোগাযোগ করার চেষ্টা করবেন। হোয়াটসঅ্যাপ অনেক সময় বন্ধ থাকে, যদি ইমোতে না পান তাহলে হোয়াটসঅ্যাপে, আর যে হোয়াটসঅ্যাপে আপনার রিপ্লাই না আসে তাহলে ইমোতে চেষ্টা করবেন। তাদেরকে বললে ওরা লিঙ্ক পাঠিয়ে দেবে, এবং কোনো সমস্যা হলে সেটাও সেখান থেকে সমাধান করতে পারবেন। তো এই ছিল ভিডিও। শেষ পর্যন্ত দেখাতে চাই আমি যে উত্তোলন করেছি এবং ডিপোজিট করেছি তাদের লেনদেন কতটুকু ভালো বুঝতে পারবেন। এটা হলো আমার অ্যাকাউন্ট, এই যে দেখেন এখানে 30,000, 5,000, 1,000 ইত্যাদি সমানই কিন্তু আমি উত্তোলন করেছি এবং ডিপোজিট করেছি, সব তথ্য এখানে আছে। এই যে মাঝখানের বাটনগুলো আছে তার একদম ডান পাশে একটু বাম দিকে টান দিবেন এভাবে, তাহলে বের হয়ে আসবে। এই হিস্ট্রি নামে ঘটনে চাপ দিলেই এই যে দেখেন নিচে উত্তোলন হিস্ট্রি এবং ডিপোজিট হিস্ট্রি
এখানে চাপ দিলেই কত টাকা উত্তোলন করছেন, ডিপোজিট করছেন ইত্যাদি সব কিছু দেখতে পারবেন। আপনি যদি ডিপোজিট করেন, আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হওয়ার আগ পর্যন্ত এখানে পেন্ডিং দেখাবেন। টাকা যখন যোগ হয়ে যাবে তখন এটা অ্যাপ্রুভ দেখাবে। তেমনি আপনি যদি উত্তোলন করেন, যতক্ষণ আপনার বিকাশে বা নগদে টাকা না আসে ততক্ষণ এখানে পেন্ডিং অবস্থায় থাকবে। যদি চুপচাকও চলে আসে তাহলে সেটা কতবার শতভাগ সাকসেসফুল দেখাবেন, এখানে যেরকম আছে। তো এই ছিল ভিডিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো সমস্যার জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারেন বা লিঙ্ক যদি লাগে তাহলে যোগাযোগ করতে পারেন। লাইভ চ্যাটে অথবা হোয়াটসঅ্যাপে, ইমোতে যে কোনো একটা যোগাযোগ করলেই হবে। তবে হোয়াটসঅ্যাপ আর ইমোতে কখনো ফোন দেবেন না, শুধু মেসেজ দিবেন। ফোন দিলে ওরা রিসিভ করার নিয়ম নেই, শুধু মেসেজে রিপ্লাই দেবে। তো এই ছিল ভিডিও, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, ভিডিওতে লাইক দিন। ধন্যবাদ।